আমরা এরকম শুনছি যে বিরোধী জোট সংসদে একরকম এবং বাইরে আরেক রকম, মানে বাইরে সংসদের বাইরে তারা রাজপথে থাকার কথা বলছে। তারা রাজপথে থাকলে তো আসলে বিনিয়োগের পরিবেশ কতটুকু তৈরি হবে সে প্রশ্ন থাকে। আবার দাবি দেওয়া নিয়ে থাকবে বিরোধী জোট, সেটাও স্বাভাবিক। সেই জায়গা থেকে আমরা বলি যে বাংলাদেশে বর্তমান যে অবস্থা, সেই অবস্থায় বিনিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আসলে কতটুকু সহযোগিতার জন্য প্রস্তুত সরকারকে? দেখেন, আমি মনে করি না যে বিরোধী দল রাজপথে আন্দোলন সমাবেশ করলেই এখন যে বিরোধী দল আন্দোলন সমাবেশ করছে তাতে বিনিয়োগের পরিবেশ নষ্ট হয় না। বিনিয়োগের পরিবেশ নষ্ট হয় স্পেসিফিক্যালি বাংলাদেশের নিরাপত্তার ইস্যুগুলো তৈরি হচ্ছে। বাংলাদেশের হয়তো এটা কাদের মাধ্যমে হচ্ছে জানি না, কিন্তু বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে উস্কে ওঠে। এইগুলো হয়তো আমাদের শত্রু রাষ্ট্রগুলোও করতে পারে, আমাদের ইন্টারনাল দেশের ভিতরেও করতে পারে। এই বিষয়গুলো সরকারের মূলত নিয়ন্ত্রণ করলে বিনিয়োগ আসবে, এবং বিনিয়োগ আসলে এখানে বিরোধী দল এবং সরকার দল সবাই সহযোগিতা এবং তার এক আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার মধ্য দিয়েও, আন্দোলন সংগ্রামে যদি আপনি স্যাবোটাজ না করেন, আন্দোলন সংগ্রামে যদি আপনি দমন নিপীড়ন না করেন, তাহলে এই আন্দোলন সংগ্রাম কিন্তু হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মতো রক্তক্ষয়ী আন্দোলন তৈরি হয় না। আর ইন্টারেস্টিংলি আপনি যেটা হচ্ছে বললেন, আমি খুবই কম 30 সেকেন্ড বলি, সেটা হলো যে ভাইকে আপনি প্রশ্ন করলেন যে এই প্রসঙ্গটা ঋণ খেলাপির ইস্যুটা বললেন। তিনি দেখেন অনেক লম্বা ইতিহাস বললেন, কিন্তু ঋণ খেলাপি নিয়ে স্পেসিফিক কথা বললেন না। তিনি ফ্রিজ টিভি কেনার কথা বললেন। আর স্পেসিফিক্যালি 17,000 5,000 4,000 কোটি টাকা যে ঋণ খেলাপি ছিল, এবং ব্যবসায়ী বিভিন্ন পারপাসে নিবে, আপনি সেটাকে ঋণ খেলাপি বলছেন? আমি ঋণ খেলাপি হলে কি নির্বাচন বাংলাদেশে নির্বাচন করতে পারতো না? কিভাবে হাসপাতাল বলে যে আসন থেকে পাস করেছে, এই আসনই তো আমাদের একজন সংসদ সদস্যকে আপনারা নির্বাচন করতে দেন। ঋণ খেলাপি এবং ঋণ একগ্রস্ত, এইটা জ্ঞান দেওয়ার জন্য আসলে মানুষ আসলে লাগবে। বিষয়টা হচ্ছে এইটা সবাই বোঝে। ঋণ যারা খেলাপি হয়েছে, রিশিডিউল করেছে, আবার ক্ষমতা ব্যবহার করে ঋণকে, নির্বাচন কমিশন নিজে বলেছে যে আমরা অসহায়, আমি লাস্ট একটু শেষ করি, নির্বাচন কমিশন নিজে বলেছে যে আমরা অসহায় হয়ে ঋণ খেলাপিদেরকে আমাদের সুযোগ দিতে হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেছে দিস ইজ দ্য ডেফিনিশন অফ ঋণ খেলাপি। ঠিক আছে, এটা বোঝা উচিত। ওকে, আমি একটু ভিন্ন প্রশ্ন করতে চাইছি আপনাকে। সেটা হচ্ছে যে সংসদের বিষয় তো আসছে, সংসদে আজকে আরেকজন সংসদ সদস্য, ময়মনসিংহ 10 আসনের সংসদ সদস্য তিনি আখতারুজ্জামান বাচ্চু, তিনি মন্তব্য করেছেন আগে রিকশায় চড়তেন আর এখন প্রাডো গাড়িতে চড়েন আর জুলাই চেতনা বিক্রি করেন। তিনি এটা সংসদে হাসনাতের উদ্দেশ্যেই খুব সম্ভবত বলেছেন। আপনার মন্তব্য শুনতে চাই। এটা মানে মন্তব্য আমরা এটা হচ্ছে কি যে মানে এক ধরনের মানে শ্রেণীগাত্রদহ বলবো আমি আর কি। শ্রেণীগাত্রদহ কি মনে করেন, তারা মনে করে যে যাদের বাপদাদার লিগেসি কোটি কোটি টাকার বড় বড় যে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি না থাকলে তারা সংসদেও আসতে পারবেন না, তারা আসলে গাড়িতেও চড়তে পারবেন না। হাসনাত আব্দুল এর উত্তর সংসদে বসেই দিয়েছেন, বলেছেন আপনাদের রাষ্ট্রের সকল বাহিনী দিয়ে আমার বিরুদ্ধে তদন্ত করেন, একটা টাকা যদি আমার বিরুদ্ধে দুর্নীতি বের করতে পারেন আমি সংসদ সদস্য ছেড়ে দেবো। সেটা অন রেকর্ড, সেটা রেকর্ডেড লিখিত হয়েছে। বিষয়টা হচ্ছে কি, একজন এমপি তিনি আগে রিকশায় চড়তেন, তিনি এখন জনপ্রতিনিধি হয়েছেন, তিনি এখন মাসে 2-2.5 লাখ টাকা বেতন পান, তিনি একটা গাড়িতে চড়তে পারবেন না। হাস্যকর কথা। আমাদের মন্ত্রীরা, আমাদের যখন ছাত্র উপদেষ্টা আমাদের ছিল, তারা একদিন 5 স্টারে খেতে গিয়েছেন, একটা রানিং 2-3টা মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি খেতে পারেন। এটা হচ্ছে কমপ্লিটলি একটা শ্রেণীগাত্রদহ। তারা মনে করেন এই ভূখণ্ডে আওয়ামী লীগের আমল এরকম ছিল, এই ভূখণ্ডে রাজনীতি করবে আসলে অলিগার। এজন্য হারুন মাসুদকে বলতে শুনেছিলাম এলাকার সবথেকে দুর্বল বাড়িটা তার, এখন সবথেকে বড় বাড়িটা তার। আসলে শ্রেণীগাত্রদাহের কারণে নিজেরা বানিয়ে ফেলেছে শ্রেণীগাত্রদাহ, নাম দিয়ে তার বাড়িটা তৈরি করে দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার তো রাষ্ট্রীয় ক্ষমতা, আপনি 2 শাসন আছে, আপনার বাহিনী সবগুলো আছে, আপনি এদের প্রত্যেকের বিরুদ্ধে, আমরা তো বলছি ওপেনলি, আপনি তো আমার শেষ হবে না। আমি যদি আপনি একটা সংসদ সদস্যের বিরুদ্ধে, যিনি বলছেন উনিও জুলাই যোদ্ধা, তিনি বলেছেন এই কথাটা, সংসদ সদস্য জুলাইয়ের সমস্যার একজন নাই, আপনি তার বিরুদ্ধে করেন না, তদন্ত করেন, যদি একটা টাকা অবৈধ হয় তা কি করেন? কিন্তু এই ধরনের কথা আপনি সংসদে বলে একজন সংসদ সদস্যকে ছোট করা, এটা এক ধরনের মানে সংসদে সবকিছু বিতর্ক হোক, এখানেও বিতর্ক হোক, সেটা নিয়ে কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে বিএনপি কখনো চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না। বিএনপি কে কখনো কেউ